নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সবজি ও বড়ি দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। এটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ হবে। তার জন্য এখানে কুমড়ো, আলু, পটল, সেদ্ধ করা মোচা আর চেরা কাঁচা লঙ্কা, বড়ি নিয়েছি। মোচাটা কিন্তু ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোচা সেদ্ধ করতে কিন্তু 20 থেকে 25 মিনিট সময় লাগবে। কলাই ডালের বড়ি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আলু পটলের রসার জন্য যেভাবে আলু পটল কাটে অল্প খোসা রেখে পটলটা কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে ডালের বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল করে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, তেল দিলে কিন্তু বড়িতে অনেকটা তেল টেনে নেবে, তাই অল্প তেলেই প্রথমে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো তুলে ফেলবো। খুব ভালো করে দুটো পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল রয়েছে, আরও তেল অ্যাড করব। আরও ছোটো চামচের 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করব। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব তেজপাতা আর জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো একসাথে অ্যাড করে দেব। পটল, কুমড়ো, আলু এগুলোকে ভালো করে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে কুমড়ো, পটল, আলু দিয়ে তরকারিটা করে দেখবেন, ভীষণ ভালো হবে। পটল যদি নাও থাকে, শুধু কুমড়ো আলু দিয়ে করলেও কিন্তু অসাধারণ হয় তরকারিটা। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সমস্ত সবজিগুলো দিয়ে এবার ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর থেতো করা গোলমরিচ। এখানে 1 ইঞ্চি আদা, 7-8টা গোলমরিচকে একসাথে থেতো করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে আদাটাকে মিশিয়ে নিয়েও সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজার সময় কিছুক্ষণ ভেজে নিয়ে 4-5 মিনিট মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন, ছোটো চামচের 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে একদম লাল করে কিন্তু সমস্ত সবজিকে ভেজে নিতে হবে। দেখুন ভালোভাবে এটা প্রায় ভাজা হয়ে এসছে। সবজিগুলো লালচে কালার ধরা শুরু হয়েছে, তখন আমি সেদ্ধ করা 1 বাটি মোচা এতে দিয়ে দিলাম। মোচাগুলো ছোট ছোট করে কেটে এটা আমি সেদ্ধ করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট সময় লাগবে সেদ্ধ করতে। মোচাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজি আর মোচা দুটোকেই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে মোচা আর সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কষানোর সময় লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আমি 4-5টা ঝাল চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। এই জলে সবজি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। জলটা পুরো শুকিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো, পটল, আলু এগুলো দেওয়ার জন্য কিন্তু মোচাটা বেশ মাখা মাখা হবে খেতে আর ভীষণই সুস্বাদু হবে। আলু, কুমড়ো, পটল সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আরও একটু নেড়ে চেড়ে নিলাম। আলু, কুমড়ো এগুলোকে খুন্তির সাহায্যে একটু ঘেটে দেবো, তাতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে একদম শেষে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু মিশিয়ে নিয়েই গ্যাসটা অফ করে এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। ভাত, রুটি দুটোর সঙ্গে এটা খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। চাইলে বড়িগুলো আপনারা ভেঙেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। চাইলে শেষে একটু ঘি অ্যাড করতে পারেন, আমি আর ঘি দিলাম না, ঘি ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগবে।